ওহো সালা অসাধারণ। তাহলে গাড়ি ভাগাও, পুরো রেস চলবে, পুরো রেস। দেখি আজকে গাড়ি কতটা ওঠে আমার। 120, 130 উঠাবই। স্যার, ও স্যার, গাইস আমরা জাস্ট বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাচ্ছি জঙ্গলি বাবা। জঙ্গলি বাবা খুব সুন্দর একটা জায়গায়, দেখি ওখানে গিয়ে কি করা যায়। আমরা আছি এখন রাস্তায়, খাতের মধ্যে খবর পার করলাম আমরা, এখন আছি ব্রিজের উপরে। জাস্ট ওয়াও, বাইক চলে হেভি মজা, হেভি, কত ভালো লাগছে ঘুরে। তাই তোমাদেরকে বলছি বন্ধুরা, বাড়িতে বসে না থাকে তোমরা ঘুরতে বেরিয়ে পড়ো, মন ভালো থাকবে। অনলি এনজয়। জীবনে কি আছে, মরে গেলে সব পড়ে থাকবে। তাই যতদিন বেঁচে আছো তোমরাও ঘুরে এসো, আমি যেমন ঘুরছি। তাই তোমাদেরকে বলছি তোমরাও ঘুরো, মন ভালো লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বাগডোগরা, শিলিগুড়ি বাগডোগরা। আমরা যাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে। জাস্ট ওয়াও, ফ্লাইওভার, তাই না বন্ধুরা? তো তোমরা আজকে কে কে ঘুরতে বেরিয়েছো? সবাই বেরিয়েছে কিনা বলো? তোমরা সব মিলে ঘুরতে বেরিয়ে পড়ো, জাস্ট এনজয়। জীবনে এনজয় করলে সব কিছু হবে, কারণ বাড়িতে শুধু শুধু বসে থেকে কোনো লাভ নেই। কাজও করতে হবে, ঘুরতেও হবে, জাস্ট এনজয়। আর অ্যাকচুয়ালি কি বলো তো, টাকা পয়সা না থাকলে কিন্তু বন্ধুরা কোনো কিছু তো ভালো লাগে না। তাই যথেষ্ট আগে কাজ করে টাকা পয়সা কামানোর পরেই তারপরে ঘুরতে বেরিয়ে পড়ো, কারণ কোথাও গেলে টাকা পয়সা দরকার, ইম্পর্টেন্ট। এখনকার জামানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো টাকা পয়সা। টাকা পয়সা ছাড়া কিন্তু কেউ চিনে না। তাই বলছি টাকা পয়সার পিছনে আগে ছুটবে, তারপরে বাকি কাজের পিছনে ছুটবে। বুঝতে পারলে? রাস্তা কোনটা যে আমি তো ঠিক মতো বলতে পারছি না। ড্রাইভার কোথায়? ড্রাইভারই নেই, কাকে জিজ্ঞাসা করি বলতো? আমি আসছি অনেকদিন আগে, রাস্তা হয়তো ভুলে গেছি। জাস্ট একজনকে জিজ্ঞাসা করতে হবে। ও 3টে মেয়ে আসছে, মেয়েদেরকে জিজ্ঞাসা করি, দেখি ঠিক মেয়েরা বলতে পারবে যে জঙ্গলি বাবা কোথায়। হ্যালো, বলছিলাম শোনো না, বলছিলাম জঙ্গলি বাবার রাস্তা কোন দিকে গো? একদম সিধা যাবো? কত দূর এখান থেকে? অনেক দূরে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জাস্ট মেয়েরা বললো সিধা যেতে হবে, আমিও তো ঠিক মতো বলতে পারছি না কত দূর। ওরা বললো এখান থেকে সিধা যেতে থাকো। তারপরে আমিও বেরিয়ে পড়লাম, দেখি কত দূর কি হয়। খুব ইচ্ছা। মহাদেব, আমি হেরে গেছি তোমার কাছে মহাদেব। তুমি তো আছো, তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। তাই বলছি তুমি কিছু একটা করো। এদিকে হালকা হালকা ঠান্ডা মনে হচ্ছে। আমি তো আজকে সোয়েটারও পরিনি, বেশি রাত করা যাবে না, তাই একটু ফাস্ট গাড়ি নিয়ে যাচ্ছি, একটু স্পিডে চালাচ্ছি গাড়ি, লিমিটের মধ্যে, লিমিটের গাড়ি যাচ্ছি না। ওকে, চা পাতা বাগান কি সুন্দর লাগছে দেখতে রাস্তার পাশে। বাহ, আর কত দূর সেটা আমিও জানি না, জাস্ট রাস্তাতে যেতেই আছি আমিও। গাড়ি তো অনেক যাচ্ছে, দেখি কোনো একটা গাড়িকে টার্গেট করে যেতে হবে পিছনে পিছনে, কারণ জঙ্গলি বাবা বলে কথা। অনেকে বলে জঙ্গলি বাবা ঘুরতে যাবো। আমিও অনেকদিন থেকে ভাবছি জঙ্গলি বাবা ঘুরতে যাব। তাই আজকে শুভ শিবরাত্রি, আমিও ঘুরতে বেরিয়ে পড়লাম ঠিক জঙ্গলি বাবার উদ্দেশ্যে।
হর হর মহাদেব। মহাদেব তুমি যেখানে আমিও সেখানে, জাস্ট তোমার পিছনে আমি ছুটবো, তাই তোমার পিছনে ছুটে চলছি। অনেক দোকান পাশন দেখছি, হয়তো এটাই হবে, হয়তো ঠিক লোকেশন জঙ্গলি বাবার, এটাই হবে। হ্যাঁ এটাই হ্যাঁ এটাই। আমরা কথা বলতে বলতে জঙ্গলি বাবা রোডে পৌঁছে গেছি। এখন আমরা চলে যাচ্ছি জঙ্গলি বাবায়। কি সুন্দর লাগছে, দুপাশে গাছ, মাঝখান দিয়ে রোড, হেভি দেখতে, খুব সুন্দর, অসাধারণ। এখানে জামটা কিসের জন্য? চাঁদা কাটছে নাকি কিছু একটা তো হয়েছে। জাস্ট আমি এখানে ফেসে গিয়েছিলাম, কারণ সবার কাছে চাঁদা নিচ্ছে 50 টাকা করে বাইক প্রতি। কারণ আমি তো ক্যাশ নিয়ে আসিনি, ক্যাশ নিয়ে আসতে ভুলে গেছি আজ, তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়েছি, অনেক লেট হয়ে গেছে। স্যারকে বললাম যে স্যার আমার তো অনলাইন হবে, স্যার বললো বেরিয়ে পড়ো। স্যারটা খুব ভালো ছিল, স্যারের জন্য থ্যাংক ইউ। অসাধারণ। বাঙালি তো বাঙালিকে দেখবে না। ও কি সুন্দর মজা, প্রচুর ফিল করছি আমি, অসাধারণ। কিছু জায়গা রয়েছে একদম হেভি দেখতে, হেভি। ফার্স্ট টাইম তোমরা আসলে মজা করতে পারবে অনেক বন্ধুরা। তো তোমরা গত বছর কে যাচ্ছ জঙ্গলি বাবা? কারণ এবার তো আর সময় নেই, আমি লাস্ট টাইম এসে গেছি। আচ্ছা এখানে কি চাঁদা নেওয়া হচ্ছে নাকি? মনে তো হচ্ছে। হ্যাঁ স্যাররা বলছে জাস্ট আসো। ম্যাম এদিকে নাকি? আচ্ছা থ্যাংক ইউ। জঙ্গলি বাবা মন্দিরে এদিকে? ওকে থ্যাংক ইউ। মন্দিরে যাবো, মন্দিরে? হ্যাঁ মন্দির। আমি তো এখনই অন্য রাস্তায় ঢুকে পড়ছিলাম, জাস্ট স্যারকে বললাম যে স্যার কোন দিকে, স্যার বললো ডান দিক দিয়ে চলে যাও। আমি ডান দিক দিয়ে ঢুকে পড়লাম। ওয়াও অনেক মানুষ, অনেক, খুব ভালো লাগছে গো দেখে। হাইস আজকে আমি একটা এমন কিছু করতে যাচ্ছি, তোমরা ভিডিওতে দেখতে পারবে। কোনো একটা অচেনা মেয়ের সঙ্গে যাই কথা বলবো, জাস্ট প্রপোজ করবো, দেখি মেয়েরা কি বলে আজকে। অসাধারণ, কাকে বলা যায় খুঁজে পাচ্ছি না এখনো, জাস্ট পেয়ে গেলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবো। আর পুজো দিতে অনেক কিউট মেয়েরা আসছে, অনেক বলতে কি সব মেয়েরাই তো কিউট, তাই বলছি। হয়তো পৌঁছে গেছি, আর বেশি দূর নয়, জঙ্গলি বাবা মন্দিরে আমরা পৌঁছে গেছি। জাস্ট 1 কিলোমিটার হয়তো হবে, না 1 কিলোমিটার না, সামনে, একদম সামনে। তোমরা দেখতে পাচ্ছ, ওয়াও লাগছে, ওয়াও। মন্দিরটা খুব সুন্দর। আজকে আমিও পূজা দেব মহাদেবকে, কারণ মহাদেবকে আমি ভীষণ ভালোবাসি। এই মহাদেব তোমার জন্য সব কিছু করা, জানি না পরবর্তীতে কী হবে, আমার ভাগ্যেতে কী আছে সেটা বলতে পারছি না। জাস্ট হয়তো এটা বাইক পার্কিং, আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, ভালো লাগছে। বাইক পার্কিং করতে হবে এখন আমাকে। এই গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি জঙ্গলি বাবা মন্দিরে, খুব সুন্দর একটা জায়গা, লোকেশনটা দেখে নাও।
অসাধারণ দেখতে। তোমরা আসতে পারো। জাস্ট আমরা তো গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করছি। মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমরা এখন আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাচ্ছি। অনেক ভিড় গাইস, জুতো খুলতে হবে আমাদের ভাই গাইস, তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে মন্দিরে। ভাই মন্দিরের ভিতরে যেতে হবে ভাই। দেখো কত ভালো লাগছে, সবাই পূজা করছে, কারণ আজকে শুভরাত্রি। শিবরাত্রি বলে কথা, তাই তো সবাই আসবে, তাই না? আমরা মন্দির থেকে এখন বেরিয়ে পড়লাম পূজা দিয়ে। এখন যাব শিলিগুড়ি চাঁদমণি উত্তরায়ণ সিটি সেন্টারের পাশে, ওইখানে একটু প্ল্যান করব। রাস্তা অবস্থা ভালো না, জঙ্গলের ভিতরে একটু পাকা রাস্তা করলে ভালো লাগতো আরও। প্রচুর উঁচা নিচা রাস্তা আছে, বড় বড় বোল্টার। তেমন একটা মেয়ে পেলাম না, ভাবছিলাম অচেনা কোনো মেয়ের সাথে প্ল্যান করব, কিন্তু ভাগ্য বিষয় মেয়ে পাচ্ছি না। সব দেখি বুক, সবাই বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে, জাস্ট আমি একমাত্র সিঙ্গেল, অনলি সিঙ্গেল হ্যাপি বয়। না, মাঝে মধ্যে আবার সিঙ্গেল থাকাটাও বেটার নয়, তাই এক দুটো গার্লফ্রেন্ড থাকলে পরে বেস্ট। আজকে এটার সঙ্গে ঘুরতাম, কালকে ওটার সঙ্গে ঘুরতাম, অনেক ভালো লাগতো। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার আসছি। টাটা, বাই বাই।